এক্সপ্লেইন করেন আর অনুভূতিটা। আমি তো আসলে 2025 সালের মে মাসের 18 তারিখ যেদিন উদ্বোধন হয় আমি সেদিন আসছিলাম। তো আমার উদ্বোধনের দিন থাকার সৌভাগ্য হয়েছে। তো আমি আসলে ভাবছি যে নিব করে নেওয়া হয়নি, কিন্তু সেই আমিও ওপেনিং ডেতে যেই 10 লাখ টাকা করে কাঠা কোম্পানি নির্ধারণ করেছিল, সেটা ওই দিন অন স্পটে হয়তো 8,75,000 করেছিল। আমি নেই করে নেওয়া হয়নি। আমিও পরে যখন নিছি আমারও সে 15,60,000 টাকা করে পড়ে গেছে। মানে আমিও সেই 2-3 মাস অপেক্ষা করতে গিয়ে আমারও সেই 15 লাখ টাকা করে নেওয়া লাগছে। যদিও কোনো দুঃখ নেই, সেটা এখন হয়ে গেছে 21 লাখ টাকা। হ্যাঁ ঠিক আছে, হয়তো আমি একটু দেরি করছি। তো যাই হোক, আমি 5 কাঠা বুকিং দিছি, আমার চলতেছে 5 কাঠা। নাইম ভাই, একটু আপনার মতামত ব্যক্ত করেন যে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি আসার পরে এর আগে আপনি পোলোর বুকিংও দিয়েছেন এবং ডাউন পেমেন্টও দিয়েছেন। তো সেক্ষেত্রে এখানে আইসা আপনার আসলে অনুভূতিটা কীরকম, যে আপনি কি করছেন, যে ঠিক জায়গায় কি আপনি ইনভেস্টটা করেছেন কিনা প্লিজ। আমি আসলে প্রজেক্ট আজকে প্রথম আসলাম, প্রজেক্ট দেখি না এর আগে। তো এখানে যেহেতু রিমন সৈকত ভাই আছে, ওনাদের মাধ্যমে আসা, সৈকত ভাইয়ের মাধ্যমে আসা, তো আমি ওনাদের কাছে শুনে মোটামুটি একটু মনে হয়েছে না প্রজেক্ট, মানে যেহেতু খুব ঢাকার কাছে একটা ভালো একটা প্রজেক্ট হবে। আজকে এখানে আসার পরে মনে হলো যে না, আসলে এই প্রজেক্টটা খুব ভালো এবং ভবিষ্যতে এখানে মানে খুব সুন্দর একটা প্রজেক্ট হবে। তো আমি যে প্রজেক্ট বুকিং দিছি বা ডাউন পেমেন্টও দিছি, প্রজেক্ট না দেখেই দিয়েছি, সৈকত ভাইয়ের কথার উপর ভিত্তি করেই। তো আমার মনে হয়েছে যে না দেখলেও মনে হয়েছে যে প্রজেক্টটা আসলে খুব মূল্যবান বা ভালো একটা প্রজেক্ট হবে। ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো আজকে দিদিটা আইসা এটার প্রোগ্রেস দেখে মনে হচ্ছে না, মোটামুটি অপেটমেন্ট ঠিক থাকবে আশা করি। ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই পক্ষ থেকে কিছু ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি অতি নিকটে, অর্থাৎ উত্তরার যে থার্ড ফেজ তার থেকে খুবই কাছে আমি এই ইস্টার্ন ভ্যালিতে এসে, মানে ওয়েস্টার্ন ভ্যালিতে এসে আজকে মানে প্রথমেই আসা। তবে আমি আশা করতেছি যে এটা আজকে থেকে আরও 1 বছর পরে হয়তো এটা আরও ডেভেলপ করবে। বাট আমি আশা করতেছি যে আমি এখানে একটা প্লট নিব। আমি আজকে প্রথম আসছি, তবে আমার কাছে খুবই ভালো লাগছে যে এত ঢাকার কাছে এত সুন্দর একটা এরিয়া, যে লোকেশন প্লাস হলো যে অনেক এরিয়া নিয়ে পরিকল্পিতভাবেই হবে আশা করছি। তো আমার এখানে একটা প্লট নেওয়ার খুবই ইচ্ছা। ধন্যবাদ। সৈকত ভাইকে বলবো যে সৈকত ভাই, ইয়া ভাই, নাইম ভাই আপনাকে বিশ্বাস করে আসলে প্লট বুকিং এবং ডাউন পেমেন্ট দিছে। আর সেই সাথে হিমাদ্রি দাদাও জানতে চেয়েছে যে এখানে প্লটগুলি আমরা কবে থেকে হ্যান্ড ওভার দিতে শুরু করব বা আমাদের কাজের অগ্রগতিটা কি, এটা বিষয়ে একটু আপনি, এবং 3 মাস পরে আসার যে অনুভূতিটা আপনার এই প্রজেক্টে, সেটা একটু। আমি 3 মাস আগে যখন আসছিলাম তখন রিমনের কাছে কিছুটা প্রোগ্রেস শুনেছিলাম। এই ঠিক যেই জায়গায় দাঁড়ায় আছি এই জায়গা পর্যন্ত আমরা আসতে পারছিলাম, আর গাড়ি ছিল সেই ওই জায়গায়। এত তাড়াতাড়ি যে এত দূর ভরা হবে এটা আসলে এই 3 মাসে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। আমার দেখলিকে ব্লকগুলিতে এক ব্লক থেকে আরেক ব্লকে নৌকায় যেতে পারবে, এটা একটা অন্যরকম একটা ফিলিংস। কারণ আপনি দেখেন ধানমন্ডির এত দাম বাড়তি কেন? ধানমন্ডি লেকের কারণে। এখানে শুধু ওই ধানমন্ডি লেকে, এখানে প্রতিটা ব্লকেই সবাই লেক পাবে, নদের মতো পাবে। এই জিনিস দিয়ে আসলে একটা অন্যরকম একটা ফিলিং, যে ঢাকার ভিতরে এইরকম একটা জায়গা পাওয়া, আসলে এত বড় একটা জায়গা 9,500 বিঘা ওয়েস্টার্ন ভ্যালিতে নিয়েছে, এত সুন্দর একটা জায়গা ঢাকার ভিতরে পাওয়া আসলে খুবই দুরূহ একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে এক সময় দেখা যাবে এটার চারিপাশে 17টা ইউনিভার্সিটি, একটা বড় একটা ব্যাপার, হাসপাতাল, বড় বড় হাসপাতালগুলি, প্লাস এইটার ভিতরে যে প্ল্যানগুলি দেখলাম, আসলে দেখে যে কেউ আসলে এখানে আসলে বর্তমান যে প্রোগ্রেস দেখে আসলে খুবই উৎফুল্ল হবে। এত সুন্দর একটা জায়গা আমরা ঢাকার ভিতরে থেকেও অনেকে জানি না। যে কেউ দেখলে ভাববে যে আসলে প্রোগ্রেস দেখলে বোঝা যায় এটা কোম্পানি যেমন চিন্তা করেছে এটা 28 সাল থেকে এটা দেওয়া শুরু করবে, সেই তুলনায় কাজের প্রোগ্রেস দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা আসলেই সম্ভব। আর 30 সালে গিয়েও যদি বুঝায় দেয় এটার যে কী হবে আসলে আমি কল্পনা করতে পারছি না। আমার খুবই ভালো লাগতেছে যে এইরকম একটা জায়গা আমি প্লট নিতে পারছি রিমনের জন্য। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে রিমন আমাকে যখন বলছিল
তখন যদি নিতাম আমি আরো বেশি লাভবান হতাম। কারণ ব্যাপার হচ্ছে আমি যখন বুঝতে পারছি তখন দেরি হয়ে গেছে, তখন আমি নিচ্ছি 17 করে, এখন সেটার দাম হয়ে গেছে 26 26 হয়ে গেছে। এবং আমি দেখতেছি যে আমার এই আমার কাছে মোটামুটি দৃশ্যমান যে 2 বছর পরে যেটা কোথায় যাবে আমি ওইভাবে চিন্তা করতেছি যে 2 বছর পরে আমি এটাকে কিরকম দেখবো, আমার কল্পনায় ভেসে উঠতেছে। 17 থেকে 26 যে এটা কয় মাস এখন আগে, এটা তো কয় মাস 3 আগে মাসও নিয়েছিলেন? হয় নাই, 3 মাস শেষ হয় নাই কিন্তু আমার তাতে 26 উঠে গেছে। এবং সেটা আসলে রিয়েল যে কেন উঠছে, এইরকম দৃশ্যমান হলে উঠবে, এটা অত্যন্ত স্বাভাবিক। খুবই ভালো লাগছে। ধন্যবাদ রিমনকে, ধন্যবাদ পুষ্পধারাকে, ধন্যবাদ। আর সাথে সাথে মুস্তাফিজ ভাইকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আমার অনেক কোশ্চেন ছিল, না নেওয়ার জন্য যা যা বলার সবই আমার ইয়াতে ছিল, কারণ আমি আগে থেকে এই জিনিসগুলোর খুব একটা পছন্দ করতাম না। বাট এখানে নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে মুস্তাফিজ ভাই ইজ এ রিয়েল গুরু, যিনি আমাকে এটাতে একেবারে সমস্ত কোশ্চেনের উত্তর উনি একটা গল্প দিয়ে আমাকে দিয়ে দিছিল। এবং আমি প্রথম যে দৃশ্যমানটা দেখছি এবং আজকে আসার পরে আমার কাছে মনে হচ্ছে যে না, উনি আসলে রিয়েল একটা স্বপ্ন আমাকে দেখাইছে, যেটা আমি আর কি বাস্তবে এখন মনে হয় যে এখনই দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগলো। ধন্যবাদ পুষ্পধারাকে, ধন্যবাদ রিমন ভাইকে, ধন্যবাদ মুস্তাফিজ ভাইকে। থ্যাংক ইউ। আমরা সবাই মোস্তাফিজ বসকের জন্য একটা সবাই হাততালি দিই যে তিনি আমাদেরকে আসলে এত সুন্দর একটা প্রজেক্টের সাথে করছে, পুষ্পধারার সাথে কোম্পানির সাথে আমাদেরকে অ্যাড করেছে। আশা করি তার হাত আমাদের মাথায় থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।